বিশেষ সুখবর থাকছে সৌদি প্রবাসী ভাইদের জন্য। রেস্টুরেন্ট, হোটেল এবং বিভিন্ন পরিবেশ সৌন্দর্য লক্ষ্যে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং সেক্ষেত্রে 15 লক্ষ শ্রমিক লাগবে তার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিশেষ সুখবর থাকছে সৌদি প্রবাসী ভাইদের জন্য, যারা সৌদি গিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছিলেন দীর্ঘদিন ধরে, যে সৌদি গিয়ে নিজের জীবনকে একটু উন্নত করবেন বা টাকা পয়সা ইনকাম করবেন, ভালো টাকা পয়সা বা ভালো অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা করতেছিলেন, তাদের জন্য বিশেষ সুখবর থাকছে। আপনারা জানেন যে সৌদি সরকার 2030 সালের যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, 2023 সালের দিক দিয়ে এই প্রজেক্টগুলো চালু করেছে সৌদি সরকার এবং সেখানে বলেছিল যে প্রচণ্ড পরিমাণ শ্রমিক লাগবে। সেই সংখ্যাটা গত 2-3 দিন আগে শেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে যে 15 লক্ষ প্লাস শ্রমিক দরকার হবে সৌদিতে। আপনারা জানেন যে যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছে সেগুলো হচ্ছে স্টেডিয়াম, নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে এবং স্টেডিয়ামের পাশে রেস্টুরেন্ট, হোটেল এবং বিভিন্ন পরিবেশ সৌন্দর্য লক্ষ্যে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং সেক্ষেত্রে 15 লক্ষ শ্রমিক লাগবে। তার বেশি অংশই বাংলাদেশ থেকে নেওয়ার চিন্তা ভাবনা করছে সৌদি সরকার। তো কিভাবে নিবে, কখন নিবে, কিভাবে প্রসেসিং হবে, যেতে পারবেন, সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো বরাবর মতো আমার কেডানজার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তীর সৌদি সম্পর্কে ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে, এবং আমার এই ভিডিওটার নিচে এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সবাই একটু কষ্ট করে জয়েন করবেন। তো প্রবাসী ভাইরা দেখেন, সৌদিতে যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেগুলো হচ্ছে স্টেডিয়াম। আপনারা জানেন যে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ হয়েছে, সৌদিতে সেম এরকম হবে। তো কাতারে যখন হয়েছিল তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা কাজের চাপ ছিল। আপনারা জানেন যে এক এক প্রবাসী যারা হেল্পার ছিল তারাও 80-90 হাজার টাকা ইনকাম করছে, আর যারা মিস্ত্রি ছিল তারা কত টাকা ইনকাম করছে আল্লাহ ভাবেন। তো ওই প্রসেসিংটাই কিন্তু হচ্ছে সৌদি আরবে। সবাই একটু রেডি হয়ে থাকেন। সৌদিতে লোক নিতে পারে যে কোনো সময় আপনাদের ডাক আসতে পারে। যারা হাতের কাজ জানেন, যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং বিভিন্ন প্রকারের যে হাতের কাজগুলো রয়েছে, আপনারা একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে বিদেশে আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে কাজ শিখতে হবে। আপনি হেল্পারে যে ভাই কিছু করতে পারবেন না, লেবারি করে কখনো কিছু করতে পারবেন না। তো নিজেকে প্রতিষ্ঠাতা করতে হলে নিজেকে কাজ শিখতে হবে, হাতের কাজ জানা লাগবে। তো কাজ শিখে বিদেশ গেলে মান সম্মানের সাথে টাকা পয়সা উপার্জন করতে পারবেন, ঠিক আছে? তো লেবারদের, হেল্পারদের ওরকম চোখে কেউ সম্মান করে না। তো এটা গেল একটা সেক্টর, যে এই কাজগুলো শিখে গেলে ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে কিভাবে যাবেন। দেখেন, আমরা কিন্তু সৌদি আরবে যারা রয়েছি তারা কিন্তু এই নিউজ শোনার পর অনেকেই বলতেছে যে ভাই সৌদিতে যারা রয়েছে তারাই তো কাজ পায় না, তারাই তো না খেয়ে দিন যাচ্ছে। ভাই, যারা না খেয়ে যাচ্ছে বেশির অংশই ফ্রি ভিসা, ঠিক আছে? আজাদ ভিসার লোক বেশিরভাগই বাঙালি যারা ফ্রি ভিসা আছেন, তাদের মোটেও সৌদিতে তেমন কাজকর্ম নেই। এবং অনেকে আমাকে বলতেছে ভাই কাজকর্ম নেই, কেন লোকগুলো আনতেছে? ভাই, আপনার অবস্থা দেখে তো আনবে না। যেই প্রসেসিংটা সেটা হচ্ছে যে কোম্পানি, এজেন্সি, বাংলাদেশে লাইসেন্স প্রাপ্ত যে বৈধ এজেন্সিগুলো রয়েছে তাদের খোঁজ খবর নেন। তারা সৌদির নিয়োগ দিচ্ছে কিনা, তারা সৌদির কাজের কর্মের খবর জানাচ্ছে কিনা, তাদের কাছে যান। ফ্রি ভিসায় যে ভাই কিচ্ছু করতে পারবেন না। পৃথিবীর কোনো জায়গায় ফ্রি ভিসার ভাত নেই। কাতারেও ফ্রি ভিসার একই অবস্থা, কিন্তু কোম্পানিতে মাশাআল্লাহ ভালো আছি। যেমন আমি কোম্পানিতে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, খায়ালিয়া, ঠিক আছে? ফ্রি ভিসার অবস্থা তেমন ভালো নাই কোনো দেশেই। তো ফ্রি ভিসা না যে এজেন্সি খোঁজেন এবং কোম্পানি খোঁজেন। আপনার পাড়া প্রতিবেশী ভাই বারাদার যারা আছে, কন্ট্রাকশনের কোম্পানি বিভিন্ন, ঠিক আছে, যে কোম্পানি, হোটেল, রেস্টুরেন্ট কোম্পানিগুলো রয়েছে, তাদের খুঁজলেন যে আমাকে এরকম একটা ভিসা দে, ফ্রি ভিসা যাবো না, এরকম বলবেন সোজা সাপ। যারা কোম্পানিতে যাবেন এবং যারা এজেন্সি খুঁজবেন, ভালো এজেন্সি খুঁজে কোম্পানিতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। ফ্রি ভিসায় যাওয়ার একদমই নাম নেবেন না, ঠিক আছে? সৌদিতে 2030 সালের বাস্তবায়ন লক্ষ্যে যেই কাজ করে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণ শ্রমিক সংকট হবে। তো এটাই ছিল সৌদি নিয়ে সবচাইতে বড় একটা বিগ আপডেট। সবাই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো আজকে সৌদি সম্পর্কে এতটুকুই ছিল। তো ওই পর্যন্ত সবাই সাথে থাকবেন আমার। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।